এই যে কি জন্য এসেছেন এখানে? অনেক তো ক্ষতি করেছেন আমার মেয়ের। যান এখান থেকে চল যান, আমার মেয়েটারে ওর মতো থাকতে দেন। আর আপনিও যান না, নিজের মতো করে বাঁচেন। আপনারও তো একটা জীবন আছে নাকি? না, আমার কোনো জীবন নেই গঙ্গা। আমার আর কোনো জীবন নেই, আমার আর কোনো জীবন নেই। বুঝতে পারলে? আমার এখন একটাই জীবন, কোর্টে গিয়ে হাজিরা দেওয়া, থানায় গিয়ে হাজিরা দেওয়া, কোর্টে গিয়ে উকিলের সওয়াল শোনা, তার জবাব দেওয়া। এটাই আমার জীবন রয়ে গেছে। আমার জীবন এখন একজন পাতি অপরাধীর মতো কাঠগোড়ায় দাঁড়িয়ে ওদের উত্তর দেওয়া। আপনি অপরাধীর মতো কাজ করলে এগুলো তো করতেই হবে। গঙ্গা ডাকে, একদম না। আমার সাথে এইভাবে তুমি কথা বলবে না বলে রাখলাম। আর এই যমুনা, 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 ডাক ডাক ভুলে যাও, নইলে কিন্তু তোমায় মেরে ফেলবে, মেরে ফেলবে প্রাণে। কেডা কেডা মারবে ওরে? মারার লোকের অভাব আছে নাকি? মারার লোকের তো অভাব নেই। আর কে কবে মরবে সেটা তো গণৎকারও বলতে পারে না। শোনো গঙ্গা ঢাকি, তোমায় একটা কথা বলি, তোমার এই মেয়েকে খুব সাবধানে রাখো, খুব সাবধানে রাখো, নইলে কিন্তু বিপদ আছে। যদি ওকে নিয়ে ওই কম্পিটিশন এরিয়ায় যাও তাহলে কিন্তু বিপদ আছে গঙ্গা ঢাকি। ও তো যাবেই, ও যাবে আর জিতবেও। কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? চলে যাও এখান থেকে, চলে যাও, গেট আউট। আরে দাঁড়াও সঙ্গীত, দাঁড়াও। চলে তো যাবই, চলে যাব। যমুনা, সব সময় তোমার বর সঙ্গীত রায় তোমায় বাঁচিয়ে আসছে। বারবার বাঁচাবে তা কি করে হয়? আর আমার এসব কেস টেস বাদ দাও, কিচ্ছু হবে না। জেলে দিয়েছি বোর্ডের চাল। এমন একজন উকিল পেয়েছি না, তুমি ভাবতেও পারবে না। দেখে নিও তোমরা কি হয় শেষমেশ, কি হয় শেষমেশ। আমার ধারণা আমি একদম বেকসুর খালাস পাবো। যমুনা, তোমায় আমার কিছু বলার আছে। তোকে মেরেছিলাম আমি, তোকে আমি মেরেছিলাম, যার কোনো সাক্ষী প্রমাণ নেই। এই কম্পিটিশনে তোকে আমি মারতে চেষ্টা করেছিলাম, যার কোনো সাক্ষী প্রমাণ নেই, কিন্তু একটুর জন্য, একটুর জন্য তুই বেঁচে গেলি যমুনা, একটুর জন্য বেঁচে গেলি। এবার শুরু হচ্ছে আসল মহরণ।
আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, তাই মায়ের পায়ে ছোঁয়ানো আশীর্বাদী সিঁদুরের তিলক আজ আমি তোমায় পরিয়ে দিলাম। আমি জানি না যে এই অসাধ্য সাধন তুমি কেমন করে করবে, কেমন করে তুমি তোমার স্ত্রীর মাথায় ভারত সেরার শিরোপা তুলে এনে দেবে। আমি জানি না সত্যি, কিন্তু আমি ভাবতে পারি না যে যে মেয়েটা কানে শুনতে পায় না, সেই মেয়েটা অডিশনে গিয়ে পারফেক্টলি বাজিয়ে জাজেদের কাছ থেকে গ্রিন কার্ড নিয়ে মূল মঞ্চের দিকে এগিয়ে গেছে। এটা তো ঘটেছে। হ্যাঁ, আমি হয়তো নিজে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু এটা ঘটেছে, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু এবার শুরু হচ্ছে আসল মহারণ, আর সেই মহারণে রায় পরিবারের সম্মান তোমাকে ফিরিয়ে আনতে হবে সঙ্গীত। যমুনা যেন এই প্রতিযোগিতায় জিতে ফেরে, সে যেন হেরে না যায়। কারণ রায় পরিবারে আজ অবধি কেউ কখনো হেরে যায়নি, কখনো না। Never. কিছুতেই হারবে না সঙ্গীত। হারবে না, হারবে না, হারবে না। আয় আয় আয়, দেখো কাকে নিয়ে এসেছি। যে জেতাবে, যে জিতবে, তারা সবাই এসে হাজির। যমুনা, আরে শুধু যমুনা কেন, যমুনার বাবা, যমুনার মা, যমুনার বোন সবাই হাজির। যমুনা, এই শ্রী পল্লবী, হ্যাঁ কি জায়গাটা তৈরি করেছিস? কি কি তৈরি করবে? আরে বাবা, ও ঘরে গিয়ে দেখ, মহা আয়োজন হয়েছে। কিসের আয়োজন হয়েছে কল্যাণ? আরে আয়োজনটা হচ্ছে, আমি নিজেই তো চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে চাইছি। কি? না না, কি করে বাজাচ্ছে, কি করে সেটা সম্ভব, সেটাই তো আমি বুঝতে চাইছি। দেখো, ওর গুরু বলছে ও বাজাতে পারছে, ওর বর বলছে ও বাজাতে পারছে, কিন্তু কি করে বাজাতে পারছে কানে না শুনে, কি করে সেটা সম্ভব? দেখো, ওর তো একটা কানে অপারেশন হওয়ার কথা ছিল, সেইটা না করিয়ে এরকম একটা রিস্ক নিয়ে যুদ্ধে যাওয়া এবং যুদ্ধে জেতা কি করে সম্ভব, সেটা আমি দেখতে চাইছি, বুঝতে পারছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না কল্যাণ। আমি বুঝতে পারছি না যে তুই কি বলতে চাইছিস। আরে বাবা, ও ঘরে আমরা একটা রিহার্সালের আয়োজন করেছি, বুঝেছো? কিসের রিহার্সাল? আরে কি করে বাজাবে, মানে কানে না শুনে কি করে বাজাচ্ছি সেটা পরখ করতে হবে না? সেই কারণে ওই ঘরে একটা রিহার্সালের আয়োজন করেছি। আরে আমাদের বাড়ির বউ বলে কথা, সে এটা যুদ্ধে যাচ্ছে, হেরে আসলে কি হবে, সবাই হেরে হেরে বলবে, সেটা কি ঠিক হবে? কি কোনদিনও হেরো বলবে না, আমাদের বাড়ি বউ ঠিক জিতবে, 100 বার জিতবে, ওকে জিততেই হবে। যমুনা বৌদি কোনোদিন হারতে পারে না, পারে না, পারে না। ইয়েস, চল দেখি, তোর বৌদিকে নিয়ে চল, কি করে বাজায় সেটা তো দেখতে হবে। দাদা চলো চলো, তাড়াতাড়ি চলো। আশীর্বাদ রইল। এই আশীর্বাদী তিলক নিয়ে তুই দেখিয়ে দে, তুই দেখিয়ে দে যে তুইও পারিস। You are the winner. You are the real champ.
তুমি তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, তুমি এখানে কি করতে এসেছো? তুমি এখানে কি করতে এসেছো? আর তোমাকে এই বাড়িতে ঢোকার স্পর্ধা কে দিল? কি করে হলো তোমার স্পর্ধা এখানে ঢোকার? স্পর্ধা? আমি আজকে এসেছি একজনের শক্তি হয়ে, একজনের পাশে দাঁড়াতে। কি বলতে চাইছোটা কি তুমি? এক নম্বর, তুমি সেদিন অনুষ্ঠানে গেছিলে। ওই অনুষ্ঠানে তুমি ছিলে। দু নম্বর বক্তব্য, পুলিশের কাছে সমস্ত এভিডেন্স আছে, আর আমরাও খবর নিচ্ছি একজন ঢাকি সাক্ষী হিসেবে রয়েছে। সে দেখেছিল যে তুমি সেখানে ছিলে। তিন নম্বর বক্তব্য, তুমি আমাকে মারার চেষ্টা করেছিলে। মারার চেষ্টা করেছিলে তুমি আমাকে। চার নম্বর বক্তব্য, আর ওই লাইটের স্ট্যান্ডটা তুমি আমার গায়ের উপর ফেলেছিলে। বলা ভালো, লোক লাগিয়ে তুমি ফেলিয়েছিলে যাতে আমি প্রাণে মরে যাই। কিন্তু তোমার দুর্ভাগ্যবশত প্রাণে আমি বেঁচে গেছি। পাঁচ নম্বর বক্তব্য আর শেষ বক্তব্য, তুমি আবারও আমাকে খুন করতে চেয়েছিলে। আবার আমি কাউকে খুন করতে যাইনি। হারাতে পারোনি, পারবেও না। যমুনা ঢাকি হারবে না। পারলে আটকে নিও, পারবে না হারাতে। আর একজন আই উইটনেস রয়েছে, একজন ঢাকি, সে সাক্ষী দেবে। সে তোমাকে দেখেছে। তোমার জীবনের বাকি পার্টটা জামিন না পেয়ে হাজতেই কাটবে। হাজতে। দাঁড়াও দাঁড়াও, যমুনা শুনতে পায় না, আর এটা তোমারই অবদান। দিদি দিদি যাবে না, বাজাবে না প্রতিযোগিতায়? অনেক নামডাক হয়ে গেছে তোমার দিদি, সংসার করার জন্য অত সেলিব্রিটি হওয়ার প্রয়োজন পড়ে না। তো ওষুধ নিয়ে এসছি, খাইয়ে দে তাড়াতাড়ি।
নাও জলটা খাও। দেখো সঙ্গীত, আমার কিন্তু সেই মত, ওর কিন্তু অপারেশনটা এক্ষুনি হয়ে যাওয়া দরকার। মিছিমিছি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আর ডাক্তার বলেছে যে যে কোনো সময় যা কিছু একটা খারাপ কিছু হয়ে যেতে পারে। যদি একটা কিছু খারাপ হয় তখন আমাদের কি হবে? না না, আমি ডাক্তারকে ফোন করবো, এক্ষুনি ডাক্তারকে আমাকে ফোন করতে হবে। কেদার, তুই ফোন করবি না? বিন্দুবাসিনী দেবী? হ্যাঁ, ওর কই মাছের জান, আমার যমুনার কই মাছের জান, ও কিছুতেই হারবে না। কে যমুনা, তুই জিতবি না? হ্যাঁ বল, তুই জিতবি না? জিতবি তো, তুই অপারেশন করাবি না, হোক যন্ত্রণা। ছোটবেলা থেকে অনেক যন্ত্রণা সহ্য করেছিস। তুই লোকের বাড়িতে দিন রাতের কাজ করতিস, চাষ করতিস, পুকুর থেকে শাক তুলে এনে খেতিস, তোদের দুবেলা অন্ন জুটত না, আর দিনের পর দিন ঢাক বাজিয়ে তোর হাতে কড়া পড়ে গেছি। আমি তোর যন্ত্রণাটা বুঝি যমুনা, আমি তোর যন্ত্রণাটা বুঝি। আমি একদিন তবলা বাজাতাম, সেদিন এই লোকটা আর ওর বাবা মিলে আমাকে দিনের পর দিন এক ঘরে রেখে দিয়েছিল। তুই এসে আমার সাপ মুক্ত করেছিলিস। আমি যন্ত্রণাটা বুঝি। তুই তো অনেক সহ্য করেছিস যমুনা, তোকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেখান থেকেও তুই বেঁচে ফিরেছিস। তুই হারবি না, তুই কিছুতেই হারতে পারিস না। আর তুই এই যন্ত্রণাটাকে সহ্য কর। তুই যত যন্ত্রণা পাবি তত তোর মনে হবে যে তোকে জিততে হবে। হ্যাঁ যমুনা, তোকে জিততে হবে, জিততেই হবে। আমি জানি যে তুই জিতবি, ঠিক জিতবি, তুই ঠিক জিতবি। থাম, তোমার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছে? তুমি বুঝতে পারছো না ওর কতটা কষ্ট হচ্ছে, ওর যন্ত্রণা হচ্ছে? ওর যন্ত্রণা দেখে তোর খারাপ লাগছে বলে তো আমার মনে হচ্ছে না। ঠামি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ওর যন্ত্রণা দেখে ওর খারাপ লাগছে বলে তো আমার মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে যে ও খুব আনন্দ পাচ্ছে। ওর চোখে মুখে দেখ কি তীব্র উল্লাস। কি ভুল বুঝছো ঠান তুমি। না, তোকে আমি ঠিক বুঝছি। তোর মধ্যে আমি সেই পুরনো গীতকে দেখতে পাচ্ছি, সেই হিংস্রতা। আচ্ছা, যমুনার সঙ্গে তোর কি এমন হলো যে তোদের সুর তাল সব কেটে গেল? কেদার, তোর মেয়েকে জিজ্ঞেস করতো। গীত, আমি কি বলছি? কি আবার বলবে বাবা? ভুল বলছে। ভুল বলছে ঠাম, পুরো ভুল বলছে। দেখো দেখো, আমি কারোর লাইফে একদমই ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এই এত যমুনা 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 এটা প্লিজ বন্ধ করো, প্লিজ বন্ধ করো, দয়া করে। ওর আর কি ওটির ব্যবস্থা করো ইমিডিয়েটলি। কোথায় গিয়েছিলে তুমি?
বলো কোথায় গিয়েছিলে? বেদ কখন থেকে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এক কাপ চা পর্যন্ত খাইনি। কেন খাইনি? কেন যমুনা ওকে চা দেয়নি কেন? সখী আমাকে বলেছিল, কিন্তু আমি খেতে চাইনি। বাহ বাহ, তা তুমি খেলে না কেন বেদ? মানে সবার সামনে আমাকে খারাপ করবে বলে? হ্যাঁ, মানে সবার সামনে একটা সিন ক্রিয়েট করবে, একটা ক্যাওয়াস হবে, তাই তো? তুমি প্রমাণ করবে যে তোমার বউ একদম ভালো না, খুব খারাপ বউ, কোনো কাজকর্ম করে না, মানে একদম ইরেসপন্সিবল একটা মেয়ে, তাই তো? কেন তুমি তোমার মেন্টাল পিস এইভাবে হারিয়ে ফেলছো? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি বাবা, আমার কিচ্ছু হয়নি। তুমি কোথায় গিয়েছিলে? দেখো, আমি তো এখন অ্যাডাল্ট, আমার বিয়েও হয়ে গেছে, আমি এরকম জনে জনে সবাইকে কৈফিয়ত দিতে পারবো না, সরি। তোমার খাওয়ার কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছো তুমি? যে তুমি ভীষণ কেয়ারিং, তুমি আমার ভীষণ কেয়ার করো? হ্যাঁ, তুমি যদি সত্যি সত্যি আমার কেয়ার করতে না, তাহলে আমাদের বাড়িতে যখন এই জ্যোতি সেন সেজে নাটক করতে ঘুরে বেড়াতে, তখন তাহলে তুমি সেটা আমাকে বলতে। কিন্তু তুমি আমাকে কিন্তু কিচ্ছু বলনি, তুমি আমাকে বলনি। তুমি কাদের সঙ্গে শেয়ার করেছো না? তোমার শাশুড়ি মা অনুরাধা রায়, তোমার স্বামী সঙ্গীত রায়, তুমি তাদের সঙ্গে শেয়ার করেছো, আমাকে কিন্তু তুমি কিচ্ছু বলনি। তাই তুমি কতটা আমার প্রতি কেয়ারিং কি কেয়ারিং না, সেই বিষয় তুমি আমার সঙ্গে একদম নাটক করতে আসবে না, একদম নাটক করতে আসবে না তুমি। আসলে কি বলতো, তুমি পুরো মানুষটা না, পুরোটা নিজেকে নিয়ে একটা সেলফ সেন্টার্ড, একটা আত্মকেন্দ্রিক, একটা সেলফিশ মেয়ে। তুমি সারাক্ষণ শুধু নিজে কিভাবে জিতবে, নিজে কি করে নাম হবে, এত ইগো, এই সমস্ত কিছু নিয়ে তুমি, এই সমস্ত কিছু নিয়ে তুমি এই মানুষটা। আর এই খাবার নিয়ে যাও এখান থেকে, একদম নিয়ে যাও। তোমার এই খাবার আমি খেতেই চাই না। কেন ঝামেলা করছিস? খেয়ে নে না। তাই পল্লবী, তুই একদম আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না, তুই যা এখান থেকে। প্লিজ দিদি ভাই, তুই এত কথা বলছিস যে যমুনা বৌদি কিচ্ছু শুনতে পাচ্ছে না। দেখ, তুই এত চিৎকার করছিস, আর যমুনা বৌদিকে দেখ, ও কেমন নিশ্চিন্ত দৃষ্টিতে তোর দিকেই চেয়ে আছে। চেয়ে থাকুক, বললাম তো আমি খাবো না। খেয়ে নাও গীত। আমি খাবো না বাবা। খেয়ে নাও বলছি। আমি খাবো না বাবা, আমি খাবো না, আমার ভালো লাগছে না। কোথায় যাচ্ছ? খাবারটা খেয়ে নাও গীত। দেখো, অনেকটা রাত হয়ে গেছে, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কিছু। কিন্তু এতটুকু বুঝতে পারছি যে তুমি আমার উপর রেগে আছো। কিন্তু কেন রেগে আছো আমি সেটাও বুঝতে পারছি না। প্লিজ গীত, খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। গীত, খাবারটা খেয়ে খাবো না বললাম তো। গীত, গীত কি হচ্ছে নাকি এগুলো? কি করবে তুমি? হ্যাঁ, এভাবে তুমি টেনে এলে আমাকে মারবে, আমার গায়ে হাত তুলবে তুমি এখন? গীত, 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 বাবা, বাবা, ওর কি হয়েছে বলুন তো? জানি না, তবে এইটুকু বুঝতে পারছি যে যমুনার উপরেও প্রচন্ড রেগে রয়েছে। খুব হিংস্র হয়ে উঠেছে। আমি ওকে জানি বেদ, ও ভীষণ পসেসিভ। একবার ওর মার সঙ্গে ঝগড়া করে বছরের পর বছর ওর মার সঙ্গে কথা বলেনি, এমনকি ওর মার মুখ পর্যন্ত দেখেনি। যেখানে ওর মার সঙ্গে দেখা হতো সেখানে ওর মাকে অপমান করত।
ভয় হচ্ছে জানো বেদ, যমুনার কোনো অতি না করে বসে। হ্যালো হ্যালো ইন্দ্রিলা, তোমার সাথে আমাকে সঙ্গীত রায় রেস্টুরেন্টে দেখে ফেলেছে। হ্যাঁ, স্ট্র্যাটেজি চেঞ্জ করো, যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু ওই যমুনা যাতে জিততে না পারে, বুঝতে পেরেছো? ও যাতে কোনো মতেই জিততে না পারে। হ্যাঁ, কিন্তু আর বাবা কোথায় গেল? কোথায় গেল? হ্যালো, হ্যাঁ ড্যাডি, তোমরা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, তোমরা তো নিমন্ত্রণ বাড়িতেই গেছো। হ্যাঁ, সরি সরি। আমি বাড়ি ফিরে এসেছি। ঠিক আছে, রাখছি। যমুনা আমার সাথে গেম খেলছে। তুই আমার সাথে গেম খেলছিস তো যমুনা? কোনো লাভ নেই, কিছু করতে পারবি না, তুই জিততে পারবি না যমুনা। আমি তোকে জিততে দেব না, কিছুতেই না। সত্যি আপনারা এসেছেন আর বাড়িটা একেবারে হাসি খুশিতে ভরে গেছে। আরে হাসি খুশি তো থাকতেই হবে মাসিমা। আর জীবনের কটা মুহূর্তে মানুষ হাসি খুশি থাকে বলুন তো? আর সবসময় তো দুঃখ কষ্ট নিয়ে কাটিয়ে গেল। শুনো মাসিমা, আমি কিন্তু হাসিতে বিশ্বাসী। তাছাড়া এখানে আসি তো আমি হাসি প্র্যাকটিস করতে। এই যে কেদার বাবু অত্যন্ত রসিক লোক, বাস আর কি চাই? আড্ডা, হইচই, চুটিয়ে গল্প আর কি। আরে এই তো যমুনা এসে গেছে। আরে বাপ রে বাপ, এত মিষ্টি! হ্যাঁ, তুমি কিন্তু মিষ্টি খাবে না? একটু খাই। না ড্যাড, তুমি মিষ্টি খাবে না প্লিজ। যা সুগার ধরা পড়েছে জানেন তো, তবুও জোর করে মিষ্টি খাবে। আরে বাবা, দু একটা মিষ্টি খেলে কিছু হয় না, তোরা বুঝবি না। জানেন তো আমাকে সবাই পিঁপড়ে বলছে। ভালো বলেছেন, পিঁপড়ে। এই যে যমুনা, তোমার ননদটিকে ভালো করে কাজকর্ম শিখিয়ে দিও কিন্তু। আমার কিন্তু এরকম বউই চাই যে সব দিক সামলে রাখতে পারবে, একদম ফিটফাট। বুঝতে পেরেছো? কি ব্যাপার, ও কোনো কথা না বলে চলে যাচ্ছে? যমুনা, যমুনা, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? ও সর্বভারতীয় স্তরে কম্পিটিশনে নাম দিয়েছে, সেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে ও একটা চোট পায়। তারপর থেকেই মেয়েটা আর কিচ্ছু শুনতে পাচ্ছে না। আহারে, ওর তো তাহলে কম্পিটিশন করা হলো না? না না, ও পিছু হটেনি। ও কম্পিটিশন লড়বে, তবে কি জানেন, বেচারি বড় কষ্ট পাচ্ছে আসলে। হ্যাঁ, কানে কষ্ট হচ্ছে, মাথাতেও কষ্ট হচ্ছে, রোজ ছটপট করছে। দাদাভাই তো ওষুধ খাওয়াচ্ছে, ডক্টর বলেছে যে অপারেশন করতে হবে। অপারেশন? সে কি? তাহলে কি হবে? সামনেই বিয়ে, তার উপর যমুনার অপারেশন। আরে ওকে ছাড়া তো বিয়েই হবে না।
যমুনা, ওনারা ওদের বিয়ের কথা বলছে। বিয়ে? হ্যাঁ বিয়ে? হ্যাঁ বিয়ে। ওনারা ওনারা বলছেন যে তুমি না থাকলে বিয়ে হবে না। হবে? হ্যাঁ। বিয়ে হবে? আমি আমি থাকবো ওদের বিয়েতে, আমি থাকবো। আপনারা একদম চিন্তা করবেন না, আমি থাকবো বিয়েতে, বিয়ে হবে। তুমি বলছো যখন নিশ্চয়ই হবে, 100 বার হবে। কিন্তু আমি যে তোমাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। তুমি খুব ট্যালেন্টেড মেয়ে। তুই একটু ভাব, নিজের মাথাটা একটু কাজে লাগা। তোর নাম কিন্তু কেউ উচ্চারণ করে না, কেউ না। সবাই কিন্তু সারাক্ষণ সারাক্ষণ এই যমুনা 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 যমুনাই করে যাচ্ছে। কি হয়েছে? কিছু না, কিছু হয়নি, কিছু হয়নি। বলছি গীত কি বললো? ও খুব রেগে আছে না আমার উপর? না না, কেন রেগে আছে? কিচ্ছু হয়নি যমুনা, কিচ্ছু হয়নি। চলো তুমি, চলো। আরে 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 আবার কি এত আয়োজন? হ্যাঁ, আরে এ তো মনে হচ্ছে বিয়ের খাওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, তবে হ্যাঁ, শুধু খাওয়া দাওয়া দিয়ে কিন্তু হবে না, আমি একটু গান শুনবো। কি মাসিমা, আপনিও আছেন কিন্তু? আরে হয়ে যে একটু গান বাজনা। আরে আমরা গান বাজনা খুব ভালোবাসি। কিন্তু যমুনা বৌদি না গাইলে কি করে হবে? আরে যমুনা কি করে গান গাইবে? ও তো শুনতে পাচ্ছে না। দেখবেন, আপনি দেখবেন ও কি করে গাইবে। দাঁড়ান 1 মিনিট। গঙ্গা, গঙ্গা, আগে দেখতেছেন বাবু? হ্যাঁ, তুই আবার আমাকে কথা বাবু বলছিস? আমি বলেছি না যে আমাকে কর্তাবাবু বলবি না? আমি না তোর বেয়াই? জাগেন, এখানে দাঁড়া, তোর মেয়ে এখন গাইবে। কি বিন্দুবাসিনী দেবী, আপনি তো একটু হেল্প করবেন নাকি? লাফাচ্ছি। ঢাকির মেয়ে, ওই ঢাকির মেয়ে কিনা ফ্লাইটে উঠবে? হ্যাঁ, গঙ্গা ঢাকির মেয়ে কিনা রিয়েলিটি শোতে যাবে? তুই জানিস গঙ্গা ঢাকি কি করতো? গঙ্গা ঢাকি আমাদের বাড়ির পুজোতে মণ্ডপে একটা ধুতি আর ফতুয়া পরে কোমরে গামছা বেঁধে মণ্ডপের কোনায় উবু হয়ে বসে থাকতো। আমরা সবাই বলতাম, এই ঢাকি, ঢাক বাজাও। তার মেয়ে কিনা সেই ঢাকটা নিয়েই, সেই ঢাক নিয়েই ফ্লাইট উঠবে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দের লাফাচ্ছিস। ও কোথাও যাবে, কোথাও যাবে না, বুঝেছিস? যাবে না মানে? যাবে না, যাবে না। ওর আকাশে ওড়ার সমস্ত স্বপ্ন শেষ। আকাশে ওঠার স্বপ্ন শেষ মানে? কি বলছো তুমি এসব? এক্ষুনি কি বললি? ফ্লাইটের কথা? তো ফ্লাইট কোথায় যায়? আকাশে। তো আকাশে ওরা সব মাথার বুদ্ধি যদি থাকে। অবশ্য এমনিও আকাশে উঠছে, অনেক উঠছে, এমনিও উঠছে, অমনিও উঠছে। তবে আজকে সমস্ত আকাশে ওরা স্বপ্ন শেষ। আজকে সলিল সমাধি হবে, সলিল সমাধি। তুমি এসব কি বলছো মা? কিছু না। বড় বেশি, বড় বেশি,
ওখানের কি খবর রে? ওখানে আরজা পৌঁছে গেছে। পৌঁছে গেছে? ব্যাস, তাহলে তো আর কোনো প্রবলেমই নেই। প্রবলেমটাই তো বুঝতে পারলাম না। এই একদম চুপ। প্রবলেম বোঝা তোর কি দরকার? নিজের ঘরে গিয়ে কাজ কর যা। প্রবলেম বুঝছে, প্রবলেম বুঝছে। খুব বার বেড়েছিল, হ্যাঁ খুব বার, এত বার বেড়েছিল, খুব উঠছিল খুব উঠছিল।